এই দুটো ওষুধ দিয়ে আমার দিন শুরু হয়। এই থাইরোনন 150 ml এর ওষুধ আমাকে প্রত্যেক দিন খেতে হয়। আমি 150 ml খাই, আর মা হচ্ছে তোমার 50 খায়। তো আমি এখন ওষুধ নিয়ে নিচ্ছি, আর এখানে জল নিয়ে নিয়েছি। আর ওদিকে ভ্যাটের গাড়ি এসে গেছে, ভ্যাটের বালতি এখন দিয়ে দিতে হবে। মর্নিং সকলকে। আজকে বেশ হাওয়া দিচ্ছে এখন, জানো তো, আর ক্লাউডই করে রয়েছে। আজকে সকাল থেকে একটুও রোদ ওঠেনি আমাদের এখানে। আশা করে তোমরা সকলে খুব ভালো রয়েছো, আমরা ভালোই রয়েছি। আজকে সানডে, আর বাবা বেরিয়েছে একটু, আর মা গেছে জেরক্স করাতে। কালকের স্বাধীনতা দিবস বেশ ভালো কেটেছে, তোমাদের সাথে তো শেয়ার করলামই। আর সকাল থেকে এখনও বৃষ্টি হয়নি আমাদের এখানে, কিন্তু মেঘ, মানে আকাশের মুখ ভার হয়ে রয়েছে। বিস্কুট খাচ্ছি। আজকের ব্রেকফাস্ট হচ্ছে ছাতুর শরবত। আমাকে মা আজকে অনেকগুলো অপশান দিয়েছিল, আমি এই ইজি অপশানটা চুজ করেছি, অনেক দিন ছাতুর শরবত খাইনি বলে। আমি যেই ফোনে ভিডিও করছি এখন, এই ফোনের স্পেসই থাকছে না, মানে স্পেসের প্রবলেম হচ্ছে। এবারে আগে যেরকম আমরা কি স্পেসের জন্য এসডি কার্ড ইউজ করতাম, এবারে এসডি কার্ড দিয়ে এখনকার মোবাইলে ইউজ করা যায় কি না এইসবের জন্য আজকে একটু দোকানে যেতে হবে। আর একটা আমার পুরনো মোবাইল রয়েছে, সেটা আবার একটু ডিস্টার্ব হচ্ছে, সেই জন্য আজকে একটু মোবাইল শপে যাব, একটু পরে বেরোবো। কারণ এই ভিডিও এডিট ফেডিট করতে, প্রডিউস করতে খুব অসুবিধা হচ্ছে, বারবার ভিডিও কাটতে হচ্ছে, প্রচুর প্রবলেম হচ্ছে। আর এই সময় না আরেকটা মোবাইল দিয়ে নতুন করে কিনবো, একটু ফাইন্যান্সিয়াল বাজেটের প্রবলেম। ইএমআইতে কেনাই যায়, বাট ইএমআইতেও তো পয়সা তো দিতে হবে। ক্যাশে কেনাটাই মনে হয় বুদ্ধিমানের কাজ। বাজাজ ফাইন্যান্স বলে যে কোনো ইন্টারেস্ট দিতে হয় না, ইন্টারেস্ট কম হলেও কিছু পয়সা এক্সট্রা নেয় ওরা। তো যাই হোক, আমার মনে হয় যে ক্যাশে কেনাটাই বুদ্ধিমানের কাজ। কারণ ইএমআইতে তুমি, ওরা ওই 12 মাসের ইএমআই করে দেয়, বা 9 মাসের ইএমআই করে দেয়, তখন 9 মাস ধরে বা যেই কমাস ধরে সেই তো ইএমআইটা গুনতে হয় পরে, তখন না একটা হেডেক থাকে, ওই ব্যাংক থেকে প্রত্যেক মাসে কাটবে, তখন একটা হেডেক থাকে। সেই জন্য আর এখন মোবাইল কেনার দিকে যাচ্ছি না। এই এই মোবাইলগুলো দিয়ে যতদিন টানতে পাবো যতদিন, আর এখন যখন একেবারেই তোমার, মানে কি বলবো, কোনো পরিস্থিতি থাকবে না যে কিনতেই হবে, তখন তো কিনতেই হবে। আজকে সেই জন্য আজকে একটু দোকানে যাব, তোমাদের মোবাইলটার অবস্থা দেখাবো, যে যদি কিছু ব্যবস্থা করতে পারে তাহলে খুবই উপকার হয়। আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, এ দেখো, তোমার একটা র্যাক পড়ে গেছে, মানে ডিসপ্লের সমস্যা। তো এটা হচ্ছে 4G মোবাইল আর কি, এটা 5G না। আমি যেটাতে শ্যুট করছি সেটা 5G। তো যাই হোক, এটার কোনো সদ্গতি করতে পারে কি না দেখতে হবে। এটা মাঝখানে চলতোই না, এখন আবার চলছে। এখানে পুজোর বাঁশ পুঁতেছে, প্যান্ডেল হচ্ছে এখন, আর পালা বদলের সাথে সাথে পুজোর দায়িত্ব এখন বিজেপির হাতে চলে গেছে, তৃণমূলের থেকে। আর এবারের থিম নাকি হবে রাম মন্দির। তো এখান দিয়ে যাচ্ছিলাম, নজর পড়লো, আর এখানে সব বাচ্চারা ওখানে খেলাধুলা করছে। আর বুড়ো, এটা হচ্ছে আমাদের বাটানগরের প্রধান পুজো। এই পুজো নিয়ে বড় মেলা সব কিছুই হয়।
খোসলার উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছি, বাটা মোড়। আর বাটা মোড় সব সময় ব্যস্ত, তবুও এখন মোটামুটি ফাঁকাই রয়েছে। এখন 12টা মতো বাজে। আর আজকে একদমই মেঘলা, বাট ওয়েদারটা ভালোই রয়েছে, বৃষ্টি ফিষ্টি হচ্ছে না। আর আমি এখন মোবাইল ছাড়াতে এসেছি এই বিল্ডিংয়ের এখানেই একটা দোকানে যাব এখন। আমি বাবার সাথে এসেছি, এই যে বাবা। তো চলো এখন, এই দোকানটা আগের দিন এসেছিলাম, তখন মোবাইলটা দেখে মানে ডিস্টার্ব হচ্ছিল না, তো বললো যে ঠিক আছে তুমি ইউজ করো। তাই আজকে দেখাবো যে দেখো তো ডিস্টার্ব হচ্ছে। তো কয়েকদিন হয়তো রিপেয়ার করতে টাইম লাগবে, যদি রিপেয়ার হয় অবশ্যই। দেখি কি বলে ওরা। ইলেকট্রনিক্সে এসেছি, ভিড়টা শুধু দেখো, ভিড়টা শুধু দেখো। এই এত ভিড় ঠেলে আমাদের এখন সামনে যেতে হবে, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এদিকেও আরও দোকান আছে, কিন্তু এই দোকানটাই ভিড় বেশি হয়। কার গান? শুভমিতা। এই কি রান্না বান্না হচ্ছে? রান্না বান্না আজকে বাবা চিকেন এনেছে। ও আজকে চিকেনের ঝোল, আচ্ছা, ডাল, আর দেখা যাক কি কি রান্না করি। ক্যাপসিকাম, টমেটো এটা ভেজে রেখেছি, পেঁয়াজ, আর এটা হচ্ছে মাংসের মশলা না? হ্যাঁ, আর এখানে আলু ভেজে রেখেছি। বাহ, এইটুকু আলুতে আমাদের হয় না গো, আমরা একটা আলুই খাই না, আমাদের আলু এতেই হয়ে যাবে। আমি একটু আলুই ভালোবাসি। বাবাও আমাকে দেখে বলবে আমাকে একটা আলু দাও। আচ্ছা, তা তুই আর তোর বাবাই খাবি, তা তুমি খাবে না? আমি আলু ভালো খাই না। কম করেই মাংস এনেছে এখানে মা, 500 মাংস এনেছে বলে দিল। আর এখানে মা এটাকে ম্যারিনেট করে রেখেছে। লাঞ্চ মেনু, ভাতের মধ্যে ভেন্ডি সেদ্ধ দিয়েছে, ডাল করেছে নারকেল দিয়ে ডালের সাথে খাওয়ার জন্য বেগুন ভাজা, আজকে মাংসের ঝোল, আজকে আর লাল ঝোল হয়নি, আর এখানে পাঁপড় ভাজা আর আমের চাটনি। এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ মেনু। ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি আজকের ভিডিওর কিছু তোমাদের ভালো লাগলো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো আমাদের জীবনকে। আরেকটা ভিডিও নিয়ে কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই।